শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। অস্বাভাবিকভাবে ভ্যাট ও কর আরোপের আত্মঘাতী সিদ্ধান্ত প্রত্যাহার করুন বলছেন সাইফুল হক। এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল বলছেন ডাক্তার এজেটেম জাহিদ হোসেন। আরো জানিয়ে দেব বিভেদের রাজনীতি বাদ দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে বলছেন সেলিম উদ্দিন। এদিকে নৈরাজ্য মুক্ত পরিবহন সেক্টর গঠন করতে হবে বলছেন শামসুল ইসলাম। এবং সর্বশেষ জানিয়ে দেব পলাতক ওসি শাহ আলমকে ধরতে শিক্ষার্থীদের আলটিমেটাম। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। অস্বাভাবিকভাবে ভ্যাট ও কর আরোপের আত্মঘাতী সিদ্ধান্ত প্রত্যাহার করুন বলছেন সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও জনগণের বিপুল সমর্থনকে কাজে লাগাতে পারছে না। তাদের প্রতি জনগণের বিরাট আধার মর্যাদাও তারা রাখতে পারছে না। কাজে অগ্রাধিকার ঠিক করতে না পারায় সরকারের মধ্যে নানা দ্বিধা দোলদমানতা দেখা যাচ্ছে। মাঝে মধ্যে নন ইস্যুকে তারা বড় ইস্যু করে তুলেছেন। তিনি সরকারকে উচ্চ বিলাসী রাজনৈতিক প্রকল্প সীমিত করে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচনকে প্রধান কর্তব্য হিসেবে নির্ধারণের আহ্বান জানান। এনবিআর কর্তৃক অস্বাভাবিকভাবে শতাধিক পণ্যের ওপর ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্তের তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে সাইফুল হক বলেন, এটা মরার ওপর খাড়ার মতো। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ যখন দিশেহারা, তখন এই পদক্ষেপ জনদুর্ভোগ আরো চরমে নিয়ে যাবে। এ সময় তিনি আরো বলেন, সরকারের ব্যর্থতার দায়ে মানুষ শাস্তি পেতে পারে না। তিনি আইএমএফ এর পরামর্শে নেয়া এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান। সাইফুল হক পার্টির প্রয়াত কেন্দ্রীয় নেতা কমরেড মোখলেসুর রহমানের সংগ্রামী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, ভাটি অঞ্চলের এই বিপ্লবী নেতা সাধারণ মানুষের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। রাজনীতি যখন অর্থবিত্ত গড়ে তোলার মাধ্যম, তখন তিনি নিজের সবকিছু উজাড় করে মেহনতি মানুষের অধিকার আর মুক্তির লক্ষ্যে কাজ করেছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল বলছেন ডাক্তার জাহিদ হোসেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষার কিছু রিপোর্ট পাওয়া গেছে এবং সেই অনুযায়ী চিকিৎসার ধরন পরিবর্তন করে চিকিৎসা চলছে। পরিবারের সদস্যদের সাথে খুনসুটিতে খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে। শুক্রবার লন্ডনে থাকা বিএনপির নেতারা এসব জানিয়েছেন। লন্ডন ক্লিনিকে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন পেট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে খালেদা জিয়ার চিকিৎসা, যার পুরোটাই তদারকি করছেন তার বড় ছেলে তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন লন্ডন থেকে জানিয়েছেন, লন্ডন ক্লিনিকে ভর্তির পর অধ্যাপক পেট্রিক কেনেডির অধীনে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। যেসব পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছিল, পাওয়া গেছে তার আংশিক টেস্ট রিপোর্ট। ওই অনুযায়ী এখন চিকিৎসা চলছে। জাহিদ হোসেন বলেন, আজ আরো কিছু রিপোর্ট পাওয়া যাবে। তার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উন্নতি হয়েছে তা বলা যাবে না, স্থিতিশীল বলা যায়। তবে টেস্ট রিপোর্টের ভিত্তিতে তার চিকিৎসা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এনেছে চিকিৎসকরা। বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা খালেদা ডক্টর এনামুল হক চৌধুরী জানান, বড়দিনের ছুটিতে কাটিয়ে জন পেট্রিক কেনেডির সাথে খালেদা জিয়ার চিকিৎসা যুক্ত হয়েছেন আরো কয়েকজন চিকিৎসক। তিনি বলেন, রিপোর্টে কি এসেছে তা আমি বলতে পারবো না, তবে তার চিকিৎসা ভালোভাবে চলছে। চিকিৎসকের অনুমতি নিয়ে হাসপাতালে রাতে থাকছেন জিয়া পরিবারের সদস্যরা। নাতনি ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন বুধবার রাতে। গতকাল রাতে ছিলেন পুত্রবধূ জোবাইদা রহমান। সারাদিন হাসপাতালে থাকছেন তারেক রহমান। তিনি পুরো চিকিৎসার তদারকি করছেন। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে ভালো সময় কাটছে খালেদা জিয়ার। কাল খুব খুশি দেখা গেছে ম্যাডামকে। দুই ভাবি ছিল গতকাল। মানসিকভাবে বেশ চাঙ্গা, তিনি রিল্যাক্স মুডে আছেন বলা যায়। চিকিৎসকরা বলছেন, মানসিকভাবে তাকে সুস্থ করা গেলে চিকিৎসা করা সহজ হবে। সেই লক্ষ্যেই পরিবারের সদস্যরা খালেদা জিয়াকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। বিভেদের রাজনীতি বাদ দিয়ে
জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে বলছেন সেলিমউদ্দিন। বিভেদের রাজনীতি বাদ দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরে আমির মোহাম্মদ সেলিমউদ্দিন বলেছেন, 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিদায় এবং নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ ও অবক্ষয় মুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেলিমউদ্দিন বলেন, ফ্যাসিবাদীদের পতন হলেও তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগেছে। এসব ষড়যন্ত্রের সরকারকে ভয় পেলে চলবে না, বরং পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে ঐতিহাসিক ও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। সরকারের প্রধান দায়িত্ব হলো জনমনের স্বস্তি ফিরিয়ে আনা। তাদেরকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষভাবে নজির দিতে হবে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনাকে অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন, যারা আগামীতে ক্ষমতায় যেতে চান তাদেরকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল ও সতর্কতা অবলম্বন করতে হবে। এমন কথা বলা যাবে না যাতে তাদেরকে জনগণ ফ্যাসিবাদের দোষর মনে করেন। তিনি বিভেদের রাজনীতি পরিহার করে জাতিকে ঐক্যবদ্ধ করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। মহানগরীর আমির বলেন, অনেক ত্যাগ ও কোরবানির মাধ্যমে ছাত্র জনতা ফ্যাসিবাদী অপশক্তিকে বিদায় করছে। জনগণ দেশে আর ফ্যাসিবাদের পদোন্নতি দেখতে চায় না। তাই ফ্যাসিবাদের উত্থান রুখতে জনগণ আগামী নির্বাচনে দেখে শুনে ভোট দেবেন। তারা প্রার্থীদের অতীত পর্যালোচনা করে দেখবেন। নির্বাচনে আগে এবং নির্বাচিত হওয়ার পর তাদের সম্পদের সৃষ্টি কতখানি তাও তারা বিবেচনা করবেন। আগামীতে ভোট দেওয়ার মানদণ্ড হবে প্রার্থীর সততা, যোগ্যতা, দেশপ্রেম ও তাকওয়া। যারা দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ঈমান, আকীদা, বোধ, বিশ্বাস, আবেগ, অনুভূতি এবং তাহজিম তাহাম্মুদের প্রতি শ্রদ্ধাশীল হবেন, জনগণ আগামীতে তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেবে। তিনি আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে রাজনীতিবিদদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। নৈরাজ্য মুক্ত পরিবহন সেক্টর গঠন করতে হবে বলছেন শামসুল ইসলাম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আনব শামসুল ইসলাম বলেছেন, অতীত ফ্যাসিস্ট সরকার দোসরা পরিবহন সেক্টরে নৈরাজ্য সৃষ্টি করেছিল। টার্মিনাল দখল, চাঁদাবাজি সহ এমন কোনো অপকর্ম নেই যা তারা করেনি। আগামী দিনে দেশে পরিবহন সেক্টর হবে নৈরাজ্য মুক্ত। পরিবহন শ্রমিক ফেডারেশনকে সেই লক্ষ্যে কাজ করতে হবে। রাজধানী একটি মিলনায়তনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে অঞ্চল সভাপতি সম্মেলনের প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কবির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় এতে পরিবহন সেক্টরের নেতারা বক্তব্য দেন। শামসুল ইসলাম বলেন, বিগত 1.5 যুগে দেখেছি সরকার পরিবহন সেক্টরের ওপর ভর করে দেশে অপরাজনৈতিক খেলায় মেতে উঠছিল। নিরীহ পরিবহন শ্রমিকদের দিয়ে মানুষকে সীমাহীন কষ্ট দিয়েছে তারা। বিভিন্ন টার্মিনাল দখল করে তাদের মর্জি মতো পরিচালনা করেছে। কথায় কথায় বাস বন্ধ করে দিত তারা। বিরোধী দলের সভা সমাবেশের আগে সারা দেশে পরিবহন বন্ধ করে দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করত তারা। গুটি কয়েক নেতা নিজেদের ফায়দা হাসিলের জন্য 40 লাখ শ্রমিককে জিম্মি করে রেখেছিল। পলাতক ওসি শাহ আলমকে ধরতে শিক্ষার্থীদের আলটিমেটাম। থানা থেকে পালিয়ে যাওয়া ছাত্র হত্যা মামলার আসামি ও উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলমকে ধরতে 3 দিনে আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাকে ধরতে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি। জুলাই আন্দোলনে হট স্পিড উত্তরা পূর্ব থানা এলাকায় শুক্রবার 10 জানুয়ারি দুপুরে আবার জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সাবেক ওসি শাহ আলম থানা থেকে পালিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে ওঠেন তারা। পুলিশি বাধা উপেক্ষা করে সাবেক ওসিকে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বহিষ্কারের দাবি জানান বিক্ষোভরা। বিক্ষোভে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ। তিনি বলেন, শত শত ছাত্র জনতা হত্যায় জড়িত শাহ আলমকে দ্রুত গ্রেপ্তার করা না হলে উত্তরা অচল করে দেয়া হবে। হান্নান মাসুদ বলেন, থানা হেফাজত থেকে খুনের আসামি পালিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এটি বাংলা সিনেমা নাটক। যারা তাকে পালাতে সহযোগিতা করেছেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। তাদেরকে আইনের আওতায় আনা না হলে আমরা সবাই মিলে উত্তরায় আবার গণপ্রতিরোধ গড়ে উঠবো। এ ঘটনায় রেড অ্যালার্ট জারির পাশাপাশি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। 3 দিনের মধ্যে প্রতিবেদন দেয়া হবে জানিয়ে ছাত্রদের কাছে সময় চান উত্তরা জোনের ডিসি রওকন জাহান। তিনি বলেন, প্রাথমিকভাবে যিনি দায়িত্বে ছিলেন তাকে বরখাস্ত করেছি। পুরো ঘটনায় কার কার গাফিলতি ছিল সেটা তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রতিবেদন দিতে বলেছি, সেটা হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরো একটি মামলা দায়ের করেছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি তিনি।